আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নাহিয়ান কায়সার। দর্শক শ্রোতা, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আহলুল কোরআন ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা হক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রাখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা ব্যক্তির হক আদায় করে মেনে চলার তৌফিক দান করবে। একজন মুমিন সবসময় অন্যের উপকার করার চেষ্টা করবে এবং ক্ষতি সাধন থেকে দূরে থাকবে। এটাই ইসলাম শিক্ষা দিয়েছে। কারণ যারা মানুষের উপকার করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, আর যারা মানুষের ক্ষতি করেন আল্লাহ তাআলা তাদেরকে পরকালে কঠিন শাস্তিতে গ্রেফতার করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। পবিত্র কোরআনে সূরা বাকারার 188 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিজেদের ভিতরে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না। এমন কোনো বিচার বৈঠক তৈরি করো না যে একে অন্যের অর্থ সম্পদ যা কিছুই থাকুক না কেন এটাকে নেওয়ার জন্য মিথ্যা সাক্ষী, বা এটা হতে পারে একটা মজলিস তৈরি করেছেন, সেখানে আপনি আপনার সাপোর্টের লোকজন তৈরি করেছেন, বা আপনি মিথ্যা সাক্ষী তৈরি করেছেন, সেটার দ্বারা তার যে অর্থ সম্পদটা রয়েছে সেটা আপনি হাতিয়ে নিচ্ছেন। তো এটা থেকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছেন। এবং সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন 58তম আয়াতে যে তোমরা তোমাদের কাছে যাদের হকগুলি রয়েছে, আমানতগুলি রয়েছে, নিজ দায়িত্বে সেটি অপরের কাছে পৌঁছে দাও। হযরত শিরমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কেউ অন্যের ক্ষতি সাধন করো, ওই ক্ষতিতেই তোমাকে আল্লাহ তাআলা গ্রাস করবে। এবং এটা হচ্ছে আপনি যেই ক্ষতিটা চাইবেন, যেই ক্ষতি দ্বারা আপনি অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন, যেই হকটা আপনি অন্যের নষ্ট করবেন, আল্লাহ তাআলা আপনার ওই হকটা নষ্ট করবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। আমরা যেন একে অপরের হক আদায় করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, একে অপরের হক যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিমাণ ধৈর্য এবং জ্ঞান দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।